মানুষের কাজটা শেখা শুধু জেদের উপর। যদি কারোর জেদ থাকে সে যে কোনো হাতের কাজ শিখতে পারবে। যদি কারোর জেদ না থাকে তারা কোনো কাজ শিখতে পারবে না। তো নমস্কার ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি মাঠে, ধানের জমিতে। তো আমরা অনেকে কিন্তু ধান বাঁধা সম্বন্ধে এবং ধান কাটা সম্বন্ধে কিন্তু অনেকে বইতে কিন্তু পড়েছি এবং জেনেছি। তো আমি যতটা জানতে পেরেছি যে হয়তো আমরা খাতা কলমে অনেক কিছু শিখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবে সেভাবে কিন্তু করিনি। তো আমি কিন্তু আজকে ধান বাঁধা তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবো যে ধান কিভাবে বাঁধতে হয়। সেটা কিন্তু আমার বাবার কাছ থেকে কিন্তু আজকে আমি শিখবো এবং তোমাদেরকেও শেখাবো। আমি কিছুটা হয়তো জানি। তো তোমরা জানো যে আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষই কিন্তু কৃষিজীবীর উপর নির্ভরশীল। তো সেহেতু অনেকেই কিন্তু ধান বাঁধতে চায় এবং ধান কাটতে চায়। তো তেমনই আজকে আমি ধান বাঁধাটা তোমাদেরকে শেখাবো আমার বাবার কাছ থেকে। তো ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ আমার বাবা কিন্তু মাঠে ধান কাটছে। তো ওনার কাছে যাব, গিয়ে ধান বাঁধা কিন্তু তোমাদেরকে শেখাবো। তো তোমরা যদি এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হও, যারা নতুন ধান বাঁধতে চাও, তো তাদের উদ্দেশ্যে বলছি, যদি উপকৃত হও তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা হলো আমাদের ধানের জমি, তোমরা দেখতে পাচ্ছ ধান কিন্তু কাটা রয়েছে। আর এই ধানগুলো কিন্তু আমরা এখন আমার বাবার কাছে যাব। তো বাবা দেখতে পাচ্ছ কেন ধান বাঁধছে। তো বাবার কাছে কিন্তু আস্তে আস্তে করে সবকিছু জিজ্ঞাসা করবো। তো বাবার কাছে চলে এসেছি আমি। বাবাকে একটা কথা বলবো যে আমরা কিন্তু অনেকেই মানে বইয়ে পড়ে শিখেছি যে ধান কি করে বাঁধে। বইয়ের মাধ্যমে কাজ শেখা যায় না, চোখের মাধ্যমে কাজ শেখা যায়। অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক ইঞ্জিনিয়ার দেখেছি তারা বইয়ের মাধ্যমে শিখে লেবারের কাছে যায়, লেবারের কাছ থেকে কাজ শেখে, লেবারের কাছ থেকে কাজ শিখে তারা অন্য খাতায় যেয়ে তারা বলে আমরা ইঞ্জিনিয়ার। ধান কি করে বাঁধে তুমি যদি আমাদেরকে একটু শেখাও, কি করতে হবে প্রথমে? আচ্ছা, আমি ধান বাঁধা যাদের থেকে শিখেছি তারা ধানটা এইভাবে বেঁধেছে। হ্যাঁ, তারা এইভাবে বেঁধেছে ভুলে দিয়ে। কিন্তু মানুষের শেখার শেষ নাই, মানুষ দেখে আরো কিছু ই করে শেখে। আর তাদের থেকে শিখে আমি শুরু করলাম এইভাবে। আমি ওই উপরে থাকবো না। না, আমরা বাঁধবো কি করে সেটা যদি তুমি আস্তে আস্তে করে যদি শিখিয়ে দাও আমাদের, তো আমরা কি করবো? এবার ধান ধরবো, তাই তো? এইবার ধানটা এইভাবে ধরতে হবে। কটা ধান নেবো তাও? তারপর 7-8টা ধান। 7-8টা ধান, হ্যাঁ, তাই তো? তারপর 8টা ধান দিয়ে এইভাবে ধরতে হবে। এইভাবে ধরলাম, এই যে এইভাবে ঘুরলে দিলাম। হ্যাঁ, বাস এইভাবে দাঁড় করালাম, তারপরে এইভাবে গজলাম। এবার মানে দিক দিয়ে ঢুকাতে হবে, তাই তো? হ্যাঁ, তারপর এই ধানটা এইভাবে টানলাম। এবার টানতে হবে। হ্যাঁ, এই ধানটা এর মধ্যে এই হাতটা যত এইভাবে দেবে তত টাইট হবে। এই দেখেন, ধানটা এইভাবে ধরলাম, এইভাবে ধরে এইভাবে ফেললাম, এইভাবে উঁচু করলাম, এইভাবে। এবার ধানটা এভাবে উল্টালাম, এইভাবে ধরলাম, এইটা এইটা এখানে বুঝতে হবে। এবার এভাবে টানতে হবে। এই হাতটা যত এইভাবে করব তত টাইট হবে। এই দেখুন, এই দেখেন, এইভাবে এইভাবে গজলাম। এইবার যত টানবো তত টাইট হবে। মানুষের কাজটা শেখা শুধু জেদের উপর। যদি কারোর জেদ থাকে সে যে কোনো হাতের কাজ শিখতে পারবে। যদি কারোর জেদ না থাকে তারা কোনো কাজ শিখতে পারবে না। তো তোমরা দেখতে পেলে যে আমার বাবা কিভাবে ধান বাঁধে এবং তোমরা কিভাবে বাঁধবে, যারা নতুন আছো, যারা অনেকেই কৃষি কাজ সম্বন্ধে মানে ধান বাঁধা সম্বন্ধে জানো না, হয়তো ধান বাঁধার চেষ্টা করছো। তো তোমরা এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু শিখতে পারবে, জানতে পারবে যে কি করে ধান বাঁধতে হয়। সেটা কিন্তু আমার বাবা আজকে তোমাদের কিন্তু ভালোভাবে কিন্তু দেখিয়ে দিল যে কিভাবে ধান বাঁধতে হয়। এবং আমিও কিন্তু চেষ্টা করলাম, আমিও কিন্তু সেভাবে পারি না, যেহেতু আমিও কৃষির ছেলে, সেইভাবে হয়তো পারি না। তো আমিও চেষ্টা করলাম বাঁধার জন্য, পারি অল্প। তো বাবার সঙ্গে চেষ্টা করছিলাম তবুও তোমাদেরকে দেখানোর জন্য।
তো চলো, তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, এই ভিডিও থেকে তোমরা কিছুটা যদি উপকৃত হও, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও।